নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণীর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এই দেখুন এই ওল দিয়ে আজকের মুরগির মাংস করব। আপনারা প্রথম থেকে দেখবেন আমি কিভাবে ওল দিয়ে মুরগির মাংস রান্না করছি। এটা আমার রান্নাঘরের প্রথম আজকের ওল দিয়ে, এবছরের প্রথম আজকের ওল দিয়ে রান্না হবে। আগের বছর আমি রান্না করেছি ওল দিয়ে, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এবারে আমি দেখাবো ওল দিয়ে মুরগির মাংসর ঝোল। ওল দিয়ে অনেক কিছু খেয়েছেন, এটা সাঁতরাগাছির ওল, এটা দেশি ওল নয়। এই সাঁতরাগাছির ওল দিয়ে মুরগির মাংস ঝোল করবে, এত সুন্দর লাগবে কি বলবো। আলু তো আমরা আলু ছাড়া বাঙালি, আলু ছাড়া মাংস ঝোল খাই না, এমনি মাংস থেকে আলু ভালোবাসি। এবং এই ওল দিয়ে ঝোল করবে, দেখবেন খুব ভালো লাগবে। এটা সাঁতরাগাছি ওল, গাল চুলকবে না, কোনো অসুবিধাই হবে না। এই ওলটা খেলে দেখবেন আপনি ভুলে থাকবে না, জিভে এখন সারা জীবন মনে হচ্ছে না কি খেলাম একটা। তাই ওল দিয়ে ঝোল করব। চলুন রান্নাঘরে চলে যাওয়া যাক, ওলটাকে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এই সুপারি গাছ কত সুন্দর, দেখুন সুপারি হয়েছে, হলুদ হলুদ হয়ে গেছে। এই সাইড দেখুন, হ্যাঁ এই সুপারি বিক্রি হয়, সুপারি আমরা বিক্রি করি। এই দেখুন গাছটা, একটা গাছ, অনেক গাছই ছিল মরে গেছে, এই গাছটা আছে। সুপারি একদম পছন্দ হয়েছে সুপারি। এই দেখুন বন্ধুরা, সাঁতরাগাছি ওলটা খুব সুন্দর দেখতে। একটু একটু গা কতটা নেই, যে গায়ে দেখবেন এইসব ব্যাজ বাড়া হয় সেইগুলো হচ্ছে দেশি ওল। সাঁতরাগাছির ওলে খুব একটা ব্যাজ বাড়া হয় না, সাঁতরাগাছি ওলে একটাই হয়। আর দেশি ওলগুলো এখানে এখানে ব্যাজ বার হবে, এখানে ব্যাজ বার, চারিদিকে ব্যাজ বার হবে, ঝুড়ো ঝুড়ো হয়ে থাকবে। এই দেখুন কত সুন্দর ওলটাকে কেটে নেব আগে। এইভাবে বড় বড় করে ওলটা কেটে নেব। বন্ধুরা, ওল কেটে নিয়েছি, এগুলো ধুয়ে আনবো, ওলগুলোকে ধুয়ে নিয়ে আসবে এবারে। এই দেখুন এই ডুবো ডুবো করে ওল কেটেছি, ওলগুলো ওল কেটে ধুয়ে নিয়ে এসেছি, এবারে ভেজে নেব। এই দেখুন নুন দেব, হলুদ দেব, ওলটাকে ভেজে নেব। বর্ষাকালে আগের আকাশ, একটু আগে আকাশ ছিল রোদে রোদ, এখন দেখুন মেঘলা, মেঘের সামনে একটু যেন বৃষ্টি এসে গেল। জল আসলো বলে কথা, একটু আগে রোদ্রি রোদ, এক্ষুনি দেখো কি আকাশ চারিদিকে কি করেছে। ওলটা ভাজছে, আদা রসুনটা বেটে নেব। বন্ধুরা দেখুন ওলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এর 5 ফোড়ন দেব, আর পেঁয়াজ দেব।
এই 4টে লঙ্কা এই আদা রসুনের সঙ্গে বেটে নেব। পেঁয়াজ ভাজা হচ্ছে, এবার মাংস দেবো, মাংসের সঙ্গে ভেজে নেব। এই আদা রসুন কাঁচা লঙ্কা ছিঁড়ে বেটেছি, এই মশলাটা দিয়ে দেবো। এবার নুন দেব, এবার জল দেবো। কষা হয়ে গেছে, এবার জল দেবো। আমার হয়ে গেছে ওল মাংস। এবারে এই গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নেব। মাংসর ওল বেশি ঘেঁটবে না, ঘেঁটলে ভালো লাগবে না। এই যে গোটা গোটা থাকবে, ওল গলে গেছে অথচ আলুর মতন গলে গেছে, অথচ আস্তে আস্তে থাকবে, ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। আমার মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, ওল দিয়ে অনেক কিছু খেয়েছেন, মাছ খেয়েছেন, নানা ভিন্নে মাছ যে ঝোল খেয়েছেন, ওল ভাতে খেয়েছেন, ওলের ডাল্লা খাওয়া হয়েছে, কিন্তু ওল দিয়ে মাংস খাওয়া হয়নি। আমার রান্নাঘরে ওল দিয়ে মাংস আগে একবার খাওয়া হয়েছে, তখন আমি ভিডিও করতাম না, কিন্তু আমি এটা আপনাদের দেখানোর জন্য ওল দিয়ে মাংস রান্না করলাম। আপনারা প্রথম থেকে দেখেছেন আমি কিভাবে রান্নাটা করেছি। আপনারা বাড়িতে করে খাবেন এইভাবে, ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন। আর ভালো লাগলে খেয়ে আপনারা ভালো লাগবে আমাকে লাইক দেবেন। পরে আবার দেখা হবে আপনাদের সঙ্গে।